বোলিংয়ে তুহিন রান নাই রান আউট ভুল বুঝাবুঝি কারণে রান আউট ভুল বুঝাবুঝির কারণে রান আউট অনেক দর্শক বসে আছে ম্যাচ অফিসিয়ালস বালুর মাঠ অনেকটা নিউজিল্যান্ডের মাঠের মতো আমাদের এই বালুর মাঠটা হোয়াইট বল দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন মনির ভাই হোয়াইট বল আবার রান মিসফিল্ডিং এর কারণে আরেকটি রান হোয়াইট বল নো বল ফ্রি হিট এক রান হবে বেশি হবে না মনে হয় এক রানই হলো এরপরে লাস্ট ওভার সালমান স্কোর 84 লাস্ট ওভার হ্যাঁ লাস্ট ওভার না নিখন লাস্ট ওভার 84 রান 9 ওভার শেষে বাবলা লাইভ চলে আমি ইউটিউবও করলাম ভাই ইউটিউবও ফেসবুকও দিব ভিডিও দিব ইউটিউবও দেখতে পারবা রান নাই দুই বল শেষ রান নাই 100 হবে না 100 হবে না মনে হয় 4 হয়ে যাওয়ার সম্ভাবনা 4 হয়ে গেছে 22 রান তোরা কইছ আমি ওসাইতে থাকতে ইগুই আমি তুমি আনবো দুষ্ট না গেছে কি ব্লেম দাও বাদ দিনি ঠিক আছে আমার দুষ্ট আমি না করলাম না ইচ্ছা করি স্যার পালা কর রাখো ওই তো লাগে কিসকি তো পারে কাটার চাইতে না এর বড় কাটা ওই দে হোয়াইট বল ওই আমার কাছে পাইছি না 90 হয়ে গেল মনে হয় 90 না তোর 8 টাকা 90 84 88 89 মনে হয় খুব সম্ভবত ও বলে তোমার বল যাবে রান নেই যাবে বোলিং করে আর রান হয়ে গেছে রে 90 और
এটা আবেদন ছিল, আবেদনের কারণটা আসলে বুঝতে পারিনি। ব্যাট বল পায়ে লাগছে, রান হয়েছে। আউট হয়ে গেল। আউট হয়ে গেল কেন? বল ব্যাটল না লেগে বডিতে লাগছে। একটা সিনক্রেট হয়ে গেল। আউট হয়েও আউট দেওয়া হলো না। আম্পায়ার্সের কল তুলে নেওয়া হলো ফিল্ডারদের কল্যাণে। ফিল্ডাররা চেয়েছিল, প্রথমে আবেদন করলেও আউট দেওয়ার পরে তারা সেই আবেদন খারিজ করে নেয়, যার কারণে আউট আর হয়নি। আউটের কারণটা আর আউটের কারণটা ছিল অনিচ্ছাকৃতভাবে বল বডিতে লাগিয়ে রান, এই অপরাধে রান আউট। যেটা পরবর্তীতে ফিল্ডাররা খারিজ করে নেয়। ওয়াও, গ্রেট শট ভাইয়া। এরই সাথে সাথে ইনিংসের সমাপ্তি। পরবর্তী ইনিংস দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখেন, এই মাঠটা হচ্ছে অনেকটা মেলবোর্ন বা আমরা অস্ট্রেলিয়া বলতে পারি, নিউজিল্যান্ডও বলতে পারি। নিউজিল্যান্ডের যে মাঠগুলো সচরাচর হয়ে থাকে, এই টিলার চাপায় এই মাঠগুলার মতোই এখানে জুম চাষের মতো একটু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে এখানে জুম চাষ করা হবে। আসলে জুম চাষ না, এখানে জাস্ট বনটা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বসার জন্য, হয়তো পরিষ্কার করার জন্য। দেখছি খুব সুন্দর আমাদের এই বালুর মাঠ। আপনাদেরকে প্রথম ইনিংস শেষে প্রায় 100 রানের মতো, 98 হবে। সালমান 98 নি, সালমান 98 নি, হ্যাঁ সালমান 98। ও তো 98 স্কোর, 99 টার্গেট হতো, 99। ঠিক আছে, 98 রান স্কোর করছে, মানে 99 রান টার্গেট দিতে সমর্থ হয় আমার প্রিয় বন্ধু শাহাবুদ্দিনের খাদিমপাড়া সুপারস্টার্স। পরবর্তী ইনিংসের জন্য অপেক্ষা করছি, দেখি আপনাদের কতটুকু দেখাতে পারি। স্টেডিয়াম। আসসালামু আলাইকুম।